এভরিওয়ান। তো বেশ কিছুদিন ধরে বিয়ে বাড়ি, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, ঘরে জন্মদিন করে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। ওয়েটটা আবার ধীরে ধীরে বাড়তে শুরু করছে। তো চিন্তা করলাম আজকে দুপুরে আমি ভাত খাবো না, কারণ এখন বেশিরভাগ দিন না মাঝে মধ্যে আমার রাত্রিবেলা ভাত খাওয়া হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট 2 বেলা করেই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে দুপুরে খাবো না। তো সবজি ঝিরিপঝিরি খাবো। তো সেদ্ধ করে নিতাম, কিন্তু যেহেতু আমার শাশুড়িমা খুব কম তেলে রান্না করে, আমার শাশুড়িমা তেল টেল দিয়ে রান্না করে না, তেল মশলায়। তো আজকে রান্নাটাও সেরকম তেল মশলারও কিছু ছিল না সেরকম। তাই ভাবলাম দুপুরবেলা এটাই খাই। তো চলো দেখি কী কী খাচ্ছি। দেখো, এখানে আছে বাঁধাকপি ঘন্ট, এখানে আছে সব দিয়ে একটা ভাজা, এখানে আছে উস্তা ভাজা। এগুলো আমি কিন্তু খুব ভালো লাগে, এগুলো আমি খাই। আর এখানে আছে উস্তা আলু দিয়ে তরকারি, শুক্তা টাইপের। আর এখানে আমি একটু স্যালাড নিয়েছি, মানে শসা, টমেটো আর গাজর। আর এখানে নিয়েছি টক দই। তো আজকে দুপুরে আমি এগুলোই খাবো। ভাতটা অনেক দিন খুব খাওয়া হয়ে যাচ্ছে। ভেবেছিলাম সবজিটা সেদ্ধ করেই খাবো, কিন্তু যেহেতু মা এগুলো রান্না করেছে, ডালও আছে, তো আমি ভাবলাম যে আর দরকার নেই। ও শাক আছে, কিন্তু শাকটা এখনও আমি আর আনিনি, শাক বেগুন ভাজা। তো আমি এগুলো নিয়ে খেয়ে নিচ্ছি। তো চল। আর হ্যাঁ, আমি যেহেতু কোনো ডায়েটিশিয়ানের ডায়েটও ফলো করি না, আর এই সমস্ত সেরকম কিছু করিও না, নিজের মতন করেই রোগা হয়েছিলাম। যে যেটুকু বুঝেছি খাওয়া যাবে খাওয়া যাবে না, সেরকম করেই হয়েছিলাম। তো যা যা আমার খেতে ভালো লাগতো খেতাম। ফাস্ট ফুড তো একদম খেতাম না। ফাস্ট ফুড বলতে বাইরের কিছুই না, ফুচকাটাও খাইনি আমি। এখন সব কিছু অল্প অল্প স্বল্প স্বল্প করে খাই। চিনিটা খাই না, বাকি সবই মোটামুটি খাই একটু একটু করে। তো সের জন্য শরীর তো আপ ডাউন হতেই থাকে। আর হ্যাঁ, এই তেঁতুল জিনিসটা আমি খুব পছন্দ করি, উস্তা হোক, নিম পাতা হোক, এগুলো আমি আর সব ধরনেরই শাক খাই। তো শাকটা হতে একটু টাইম আছে, সেই জন্য আমি আর শাক নিয়ে নিই, ওর জন্য ওগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। টাটা।